করার অধিকার আছে, সামর্থ্য আছে, হজ করলো না, হজে গেল না, হ্যাঁ, আল্লাহর মেহমান হয়ে গেল না, হজ আদায় করলো না, কি আমাদের কঠিন ময়দানে কঠিন শাস্তি তারা করতে হবে। এরকম সুতরাং আজকে সম্পদ আপনার কাছে আছে, আর আরেক সময় অন্যের কাছে যাবে, ওনার কাছে আছে, অন্যের কাছে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে অবস্থা রেখেছেন, যে অবস্থায় আছেন, ওই অবস্থায় বলতে পারবো আলহামদুলিল্লাহ। কারণ এই জন্য আল্লাহ নবী বলছেন, তুমি নিচের দিকে তাকাও। তুমি আজকে সকালবেলা নাস্তা খেয়েছো পরোটা দিয়ে, তুমি ভালো ভালো নাস্তা খেয়েছো, কুষ্ঠরুটি খেয়েছো, তুমি নিচের দিকে তাকাও, অর্থাৎ আরেকটা লোকের দিকে তাকাও, আরেকটা পাড়া প্রতিবেশীর দিকে তাকাও। সে কোনো নাস্তা খায় নাই, এই তৌফিকটা তার হয় নাই, এক ফুট বুড়ি খাওয়ার তৌফিকটা আল্লাহ দেয় না, তোমার কাছে দিয়েছে, এতটুকু কিন্তু আলহামদুলিল্লাহ বলো। সুবহানাল্লাহ। এই জন্যই আমি কত জমাতে বলছিলাম, এই জন্য মেহমান দেখলে মাঝে মধ্যে যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে একটু একটু আয়োজন করবেন বা একটু খাবেন। আমি আজকে একটু ভালো নাস্তা করেছি, আশেপাশের লোকদের ভাই একটু আসেন, আপনারা একটু নাস্তা করুন। রসুলের হাদিস ভাইরা আমার, আল্লাহ রসুল 3 দিন 7 দিন মতো না খাই আছে, একটা খেজুর বলে রসুল জানেন পরিবর্তে কিছু নাই। রসুল নামাজ পড়ে আসলে মা আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আশা করে কিছু আছে? আমি তো জানি নাই। ওই রাসূলুল্লাহ, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। পর খেজুর আনতেন একটা খেজুর যখন আনছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন অর্ধেক, মা আয়েশা সিদ্দিকা খাইলেন অর্ধেক। সুবহানাল্লাহ। তো মা আয়েশা সিদ্দিকা কি করলেন? অর্ধেকটা মা আয়েশা খান নাই। তিনি চিন্তা করলেন, আমার ঘরে তো কিছু নাই, পরবর্তী সময় আয়েশা যদি, পরবর্তী ওয়াক্তে আয়েশা যদি আল্লাহর নবী আমার কাছে কিছু, আমি কি দেব? তো মা আয়েশা সিদ্দিকা খান নাই, না খেয়ে রেখে দিলেন। পরের ওয়াক্তে নামাজে পড়ে আসা আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি তো জানি ঘরে কিছু নাই, কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ বসেন, আমি দিচ্ছি। ওই অর্ধেক খেজুরটুকু নিয়ে হাজির করলেন। হুজুর বললেন, আয়েশা রে, এটা তো গতকাল প্রতিনিধি আমাকে একটা খেজুর দিছিল, অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক তুমি খাওয়ার জন্য দিছিলাম, তো অর্ধেক খেজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইবেন মনে করে আমি খাই নাই, রাসূলুল্লাহ রেখে দিয়েছি, আজকে আপনার সামনে আমি উপস্থিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো রাসূলের জিন্দেগি। রাসূল ঘরে কিছু নাই, হঠাৎ করে একজন ডাক দিলেন, রাহমাতুন নবী বাড়িতে আছেন? ঘরে আছেন? ডাক দিলেন, আছেন বাড়িতে? হ্যাঁ, নবী দিবারেন। ওই লোকটা কিছু গোশত কিছু নিয়ে আসলেন, অর্থাৎ রাসূল না খেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের যা পরিমাণ, যতটুকু পরিমাণ দুজনে খাওয়ার পরে বাকিটা ভাগ করে দিলেন। রাসূল রাখেন না যে আমি আজকে 7 দিন উপবাস ছিলাম, আমি একটু রেখে দিই, আয়েশা তুমি গরম করে রেখে দাও। আল্লাহ নবী যেমন আল্লাহ নবী বলছেন যে হাদিয়া স্বরূপ আমাকে দান করেছে, আমরা খেয়েছি, বাকিটুকু তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যে নবী যাহা করেছেন সেটুকুই আমরা করতে হবে। নবী যা বর্জন করেছেন বর্জন করতে হবে, যা পালন করেছেন পালন করতে হবে। সেই জন্যই ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। সেই নবী কি আমাদের কঠিন ময়দানে গুনাহগার উম্মতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবী এখনো 1 সেকেন্ডের জন্য আমাদেরকে বলেন নাই। সেই নবী নিজের হাতে কুরবানি করেছেন এবং তাম বিশ্ববাসী উম্মতদেরকে হুকুম করেছেন, তোমরা কুরবানি এইভাবেই করো। আল্লাহ নবী যেভাবে কুরবানি করেছেন আমরা সেভাবে করব। কুরবানিটা হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সন্তানকে কুরবানি যদি আল্লাহ পাক এটা পরীক্ষা দিয়েছিলেন, দেখি আমার খলিল আমার ইব্রাহিম আমার কতটুকু মহব্বত করে একটু চাইতো। এই রকম পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে আমাদেরকে করেন, অর্থাৎ জন দিয়া সম্পদ দিয়ে একটু পরীক্ষা করেন। তখন আমরা অধৈর্য হয়ে যাই। অধৈর্য হওয়ার কিছু না, কিন্তু ধৈর্য তো হবে এই কারণে যে আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা দিয়েছে। আমরা বলতে পারবো আল্লাহ আমি তুমি আমাকে পরীক্ষা দিতেছ, আল্লাহ আমি সইতে পারি মতন পরীক্ষা আমাকে দিও, কারণ আমি তো সইতে পারবো না। তো ইসমাঈল সালামকে যখন কুরবানি করবেন, ইসমাঈলও রাজি, ইব্রাহিম খলিলও রাজি। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন নিয়ে যাবে। এই যে আমাদের দলিল কাকা যাবেন হজে বা যারা গেছেন দেখবেন মিনা বাজারে যাইবেন, এই দিকেই নিয়ে গেছিলেন। সেখানে পাথর মারা হবে, সেখানে শয়তান বলছিল, এই ইসমাঈল জানো না তুমি কই যাইতেছ, তোমার বাবা তোমার কই যাইতে তোমার জবাই করবে। তখন হযরত ইসমাঈল কি করছিলেন? কঙ্কর মারছিলেন। তো আল্লাহর কাছে ভালো লাগছে, আমার বাবা যদি আমার জবাই করতে সমস্যা নেই, তোর সমস্যা আছে? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমার বাবা আমাকে কুরবানি করবে, যাও না। এই যে কঙ্কর মারছিল, আল্লাহর কাছে কি লাগছে? ভালো লাগছে। এখন যদি হজে যাওয়ার পরে কোনো ব্যক্তি কয়
ইসমাইল আলাইহিস সালামের মারছিল কম করে আমি কে লিখে মারবো আমরা হজ হইব আমরা হজ করবো আপনি কখন মারতে হবে কোনটা এটা হযরত ইসমাইল মারছিল কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয় আমিও মানব তখন ওই একটা এটা তো একটা আমার মতো বানায় রাখা হয়েছে নিদর্শন স্বরূপ ওইটাকে টার্গেট করে কখন তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন হযরত ইসমাইল লম্বা ইতিহাস বিশেষ করে দিচ্ছি আসছে আজকে কিছু কিছু ব্যক্তিরা কিছু না অধিকাংশ লোক একজন দাওয়াত দিল হুজুর আমার বাসায় একটু মিলাদ করাবো তো দোয়া করো মিলাদ মানে রসুলের জীবন এই যে আমরা একটু শরীফ করি রসুলের সামনে ফাতিহা করি এটা শরীফ করি কোরআন শরীফ করি এবার দোয়া করি এটাই মিলাদ আপনি আমার দাওয়াত দিচ্ছেন আমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলাম আপনি মিলাদে দাওয়াত দিলেন আমরা মানে খাবার গিয়ে দাওয়াত দিছেন আপনার একটা হক আছে না তো কাকে নিয়ে দোয়া করবেন কারো থেকে দোয়া করবেন তাম বিশ্ববাসী গাছপালা তরুলতা তাম জাহানের রব সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাম জাহানের রহমত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে টার্গেট করে আল্লাহ তাম জাহান বানাইছেন সেই নবী রাসূল নিয়ে দোয়া না করেন আপনি এই সমস্ত লোকদের দেওয়াই দরকারটা কি আপনি মিলে আয়োজন করাই দরকারটা কি তাহলে না খাওয়া কথা বুঝতে পারছেন সেটা সঠিক কথা আসলে দেখেন ইসমাইল সালাম এই যেখানে কানা কাবা যাবেন সেখানে ইসমাইল সালামের জন্ম সুবহানাল্লাহ সেখানে